নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তরমুজের শরবত। এই গরমে শরীর ঠান্ডা রাখতে বাড়িতেই বানিয়ে নিন ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত। এই গরমের সময় জল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। এই তরমুজেও প্রচুর পরিমাণ জল থাকে, তাই তরমুজ খাওয়া এই সময় খুবই ভালো। তরমুজের শরবত বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা তরমুজটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। প্রথমে তরমুজটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তরমুজটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তরমুজটা কত সুন্দর লাল ভিতরটা। এবার তরমুজটা খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। তরমুজের এই খোসা দিয়েও রেসিপি বানানো যায়। আজকে আমি তরমুজের খোসার রেসিপি দেখাচ্ছি না, আজকে শুধু তরমুজের শরবত বানিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, তরমুজের খোসা ছাড়িয়ে লাল অংশটাই নিয়ে নিচ্ছি। এবার ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এইভাবে তরমুজের ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। বাকি তরমুজও আমি একইভাবে কেটে নিয়েছি। তরমুজের শরবত বানানোর জন্য হাফ তরমুজ আমি ব্যবহার করছি। এবার একটা মিক্সার জার নিয়েছি। এই মিক্সার জারের মধ্যে কেটে নেওয়া তরমুজের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার কয়েকটা পুদিনা পাতা দিয়ে দেবো। এইখান থেকে পুদিনা পাতা ছিঁড়ে নিচ্ছি। পুদিনা পাতাগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আগে। বেশি পুদিনা পাতা দেবো না। এবার কিছুটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এখন পুদিনা পাতা আর তরমুজের জুস বের করে নেব। তার জন্য মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিলাম। এবার মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে তরমুজের রস বা জুস বের করে নিয়েছি। এবার এটাকে ছেঁকে নেব। একটা গামলা নিয়েছি, গামলার উপরে একটা বড় ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির উপরে জুসটা ঢেলে দেব, ঢেলে ছেঁকে নেব। তরমুজের জুস ছেঁকে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, বীজ আছে আর এই যে ছিবড়াগুলো আছে, এগুলো বাদ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, তরমুজের রসের কত সুন্দর কালার এসছে।
আর তরমুজটা মিষ্টিও আছে ভালো। এখন আমি তরমুজের জুসের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা দিলে তাড়াতাড়ি জুসের সঙ্গে মিশে যাবে। জুসের সঙ্গে চিনিটা ভালো করে গুলে নিলাম। আমি এখানে 4 চামচ চিনির গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনির গুঁড়োটা কম বেশি করে নিতে পারেন। তরমুজের মিষ্টি অনুযায়ী আপনারা চিনি ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন বিট লবণ। আমি এখানে হাফ চামচ বিট লবণ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলার গুঁড়ো। আপনারা জল জিরেও ব্যবহার করতে পারেন। এবার একটা পাতিলেবু জল দিয়ে ধুয়ে ভালো করে পিস করে কেটে নিয়েছি। এবার রস দিয়ে দিচ্ছি পাতিলেবুর। পাতিলেবুর রস দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি জুসের সঙ্গে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দুটো কাচের গ্লাস নিয়েছি। কাচের গ্লাসের মধ্যে বেশ কিছুটা আর আইসক্রিম দিয়ে দিচ্ছি। এবার তরমুজের মিশ্রণের জুসটা দিয়ে দিচ্ছি। লেবু আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা যে যেমন ঠান্ডা খেতে চান সেরকম এখানে আইস কিউব ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, তরমুজের জুস কত সুন্দর লাগছে দেখতে। আশা করছি আজকের এই তরমুজের শরবতের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার আমার মতো এইভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।